শুরু হচ্ছে নিশুতি ফাইলস। খুশবু আর প্রিয়া প্রাইমারি স্কুল জীবন থেকেই তারা দুজন সেরা বন্ধু। একসাথে পড়াশোনা, হাসি, কান্না সব কিছুতেই ছিল একে অপরের সঙ্গী। এখন তাদের পড়াশোনা শেষ, তবুও বন্ধুত্বে কোনো পরিবর্তন আসেনি। একদিন বিকেলে খুশবু প্রিয়ার বাসায় আড্ডা দিতে এসে হঠাৎ বলল, শোন, কাল আমি জিতেন্দ্রর সাথে দেখা করতে যাচ্ছি। প্রিয়া অবাক হয়ে তাকালো, তারপর মুখে বড় একটা হাসি ফুটে উঠল। সত্যি? তোর সেই সিক্রেট ক্রাশ, যার সাথে কলেজ লাইফে কথা পর্যন্ত বলিসনি? খুশবু একটু লজ্জা পেয়ে বলল, হ্যাঁ, এখন সে আমাকে মিট করতে বলেছে। প্রিয়া উত্তেজনায় প্রায় লাফিয়ে উঠল, কাল আমি তোকে এমন সাজাবো দেখে ওর চোখ আটকে যাবে। খুশবু হেসে বলল, আরে আর তো কিছু না, এটা তো শুধু ক্যাজুয়াল মিটিং। কিন্তু প্রিয়া নাছোড়বান্ধা, সে ঠিক করেই ফেলল, বন্ধুকে সে নিজের হাতে সাজাবে। পরদিন সকাল থেকেই শুরু হলো প্রস্তুতি। প্রিয়া মন দিয়ে খুশবুকে সাজাতে লাগল। চুল, মেকআপ, পোশাক সব কিছুতে পারফেকশন চাই তার। সময় যেতে লাগল। একসময় খুশবু বিরক্ত হয়ে বলল, এত কি করছিস? আমার তো খুব বোরিং লাগছে। প্রিয়া হেসে বলল, আচ্ছা, তাহলে একটা ভূতের গল্প শুনবি? খুশবু একটু আগ্রহ নিয়ে বলল, হ্যাঁ বল। প্রিয়া ধীরে ধীরে গল্প শুরু করল। আমাদের গ্রামে একটা পুরনো কথা প্রচলিত আছে, ছোটবেলা থেকেই শুনে আসছি। কথাটা হলো, গ্রামে যদি কোনো নবজাতক শিশুর গালে বড় একটা তিল থাকে, তাহলে তাকে অভিশপ্ত মনে করা হয়। বিশ্বাসটা এমন, যদি সেই শিশুকে না মারা হয়, তাহলে তার পুরো বংশ ধীরে ধীরে মারা যাবে। খুশবু একটু ক্ষেপে উঠল, তবু চুপ করে শুনতে লাগল। প্রিয়া আবার বলল, একবার এমনই একটা পরিবারে একটা মেয়ে শিশুর জন্ম হয়। তার গালে ছিল বড় একটা তিল। বাবা খুব খুশি ছিলেন, কিন্তু তিলটা দেখার পর তার ঘুম উড়ে গেল। সে কোনোভাবেই নিজের সন্তানকে হারাতে চান না, আবার বংশের উপর বিপদও আনতে চান না। শেষে তিনি এক তান্ত্রিকের কাছে গেলেন। তান্ত্রিক বলল, একটা উপায় আছে, শিশুটার মাথায় একটা বিশেষ পেরেক ঢুকিয়ে দিতে হবে। এতে তার ভেতরের অশুভ শক্তি আটকে থাকবে, ওর কোনো ক্ষতি হবে না। কিন্তু একটা কথা, এই পেরেক কখনোই বের করা যাবে না। যদি বের করা হয়, তাহলে সেই শক্তি আবার জেগে উঠবে, আর তাকে থামানো যাবে না। খুশবু ফিস ফিস করে জিজ্ঞেস করল, তারপর? তারপর পেরেকটা মারা হয়েছিল, আর তারপর থেকে আর কোনো অঘটন ঘটেনি। ভাবতে পারছিস মানুষ কত ভয়ঙ্কর জিনিসেও বিশ্বাস করে? এই বলতে বলতে প্রিয়া খুশবুর চুল আঁচড়ে দিচ্ছিল। হঠাৎ চিরুনির দাঁতের সাথে কিছু একটা আটকে গেল। প্রিয়া একটু বিরক্ত হয়ে চিরুনি টান দিল। একটা হালকা শব্দ। তার হাতের চিরুনি থেকে একটা ছোট মরচে ধরা পেরেক মেঝেতে পড়ে গেল। খুশবু স্থির হয়ে বসে আছে। তার ঠোঁটে ধীরে ধীরে একটা অদ্ভুত হাসি ফুটে উঠছে।